তো শেখার জন্য খুব ফ্যান্টাস্টিক একজন কাপলকে ডাকবো, মেগা ফাউন্ডার এমারেল্ড, one of the finest leader, উজ্জ্বল চট্টোপাধ্যায় and মিঠু চট্টোপাধ্যায়. গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সবাই এক্সাইটেড তো? শোনা গেল না? রাইট রাইট, সব সময় সেকেন্ডটা ভালো হয়, যখন রিপিট করা যায় তখন ভালো হয়। আমরা উজ্জ্বল এন্ড মিঠু চট্টোপাধ্যায়, স্পন্সার্ড বাই দ্য অসাম লিডার্স মেগা ডায়মন্ড অনিরুদ্ধ ঘোষ, মহুয়া ঘোষ, ইন দ্য এলওএস অফ অসাধারণ এলওএস ফার্স্ট ইডিসি সুভাষী সুজাতা ঘোষ, এডিএসডি যাদের ব্যানারে আজকের এই মিটিং হচ্ছে, আমাদের সবার আপলাইন অসিতা আবোদা, শ্বেতা বৌদি, সাগর পার থেকে তীর্থঙ্কর, সুপর্ণা দত্ত। আজকে টিকে গেছি নয় নয় করে অনেকগুলো দিন, নয় নয় করে 2 দশকেরও বেশি, 27 বছর এই বিজনেসে রয়েছি। কিন্তু বিজনেসে যখন জয়েন করেছিলাম তখন জানতাম না যে অ্যামওয়ে ইজ দ্য লার্জেস্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। আজকেও আপনারা যদি গুগল করেন লার্জেস্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অ্যামওয়েই আসবে। এটা না জেনেই জয়েন করেছিলাম, এবং জয়েন করার সময় জানতাম না যে পৃথিবীর 100টারও বেশি দেশে অ্যামওয়ে রয়েছে। ধনী দেশে সফল, গরিব দেশে সফল, সাদা চামড়ার দেশে সফল, কালো চামড়ার দেশে সফল, সমস্ত মহাদেশ জুড়ে অ্যামওয়ের বিস্তৃতি রয়েছে। পৃথিবীর 100টারও বেশি দেশের জাতীয় সরকার এই বিজনেসকে মান্যতা দিয়েছে। এটা একটা লিগ্যাল বিজনেস। জয়েন করার সময় অনেক কিছু জানতাম না। রবার্ট কিওসাকির ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টও পড়িনি, বা চার্লস পল কনের সেই প্রমিসেস টু কিপ সেই বইও পড়িনি। কিন্তু এসে দেখলাম সব কিছুই একদম গডস গিফটেড। যেটার উপরে ভিত্তি করে আমাদের জয়েনিং ছিল সেটা হচ্ছে ফেইথ। পরে দেখেছি সেই ফেইথ বা বিশ্বাস সব থেকে বড় জিনিস। উইদাউট ফেইথ ইভেন গড হ্যাজ নো পাওয়ার। যে ফেইথটা আমাদের চিরকাল ছিল জয়েন করার সময় আমাদের আপলাইন অনিরুদ্ধ মহুয়া ঘোষের প্রতি, যেটা আজও রয়েছে। আমরা ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড, তারপরে গুরুকুল, এডিএসডির এন্টায়ার লিডারশিপ আমাদের বিজনেসে টিকে থাকতে সাহায্য করেছে। এমনকি বিজনেস করার সময় জানতাম না যে সারা পৃথিবী ঘোরার একটা সুযোগ অ্যামওয়ে করে দেয়। তারপরে কত জায়গায় যে গেলাম তার তো কোনো ইয়ত্তা নেই গত 25-30 বছরে। একমাত্র কোভিড পিরিয়ড ছাড়া কখনো এএলএস কিন্তু বন্ধ হয়নি। 1 বছরই সম্ভবত বন্ধ ছিল ডিউ টু কোভিড। কোভিডের কথায় বলি যে যখন জয়েন করেছিলাম এটাও জানতাম না যে শতাব্দীর অন্যতম একটা বড় মন্বন্তর বা প্যান্ডেমিকের মুখোমুখি হব আমরা। কোভিড পিরিয়ডে যখন বহু প্রফেশনাল তারা রোজগার হারিয়েছিল বা রোজগার তাদের কমে গেছিল বা চ্যালেঞ্জে পড়ে গেছিল, সেই সময় আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি। অ্যামওয়ে বিজনেস যেদিনকে সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছিল তার পরের দিনই আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট ভারত সরকার খুলে দেওয়ার পারমিশন দিয়েছিল। কেন? এটা ম্যানকাইন্ডের প্রয়োজনে, মানবতার প্রয়োজনে এই প্রোডাক্টগুলোর প্রয়োজন আছে, এবং আমাদের বিজনেস কিন্তু তখন চলেছে। আজকে যখন ভেবে দেখি যে ছোটবেলায় আমরা অনেকেই ইয়োর এইম ইন লাইফ লিখেছিলাম প্যারাগ্রাফে, আমার জীবনের লক্ষ্য কি হতে চাই। যদিও আমি হতে পারিনি যেটা লিখেছিলাম ছোটবেলায়, কিন্তু আমি এই বিজনেসে আসার পর দেখেছি যারা হতে পেরেছেন তারাও এই বিজনেসটায় সফল হওয়ার জন্য চেষ্টা করেন। তার কারণ একটাই আমার মনে হয়েছে, I is equal to R into T। এই যে গোল্ডেন ইকুয়েশন, এই গোল্ডেন ইকুয়েশনটা যদি বুঝতে পারা যায়, যেটা ঠাকুরের আশীর্বাদে আমরা প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম, নিজেদের বিপন্নতাটা বুঝতে পেরেছিলাম। একটা ভালো সরকারি চাকরি করতাম, গেজেটেড অফিসার ছিলাম, কিন্তু বুঝতে পেরেছিলাম মানি আসে টাইমের সঙ্গে সম্পর্কিত, এবং যদি সময় দিতে না পারা যায় আমরা যত বড় পোস্টেই চাকরি করি না কেন আমাদের কিন্তু রোজগারটা থেমে যেতে পারে। আজকের যুগটা তো একটু আবার অন্যরকম হয়ে গেছে। আজকের যুগ হচ্ছে
আমরা সবসময় জানতাম সিভি একটা জিনিস, সেই সিভিতে আমাদের যোগ্যতা প্রতি মুহূর্তে লোকে আউটডেটেড হয়ে যাচ্ছে, স্কিল সেটগুলো আউটডেটেড হয়ে যাচ্ছে। এক সময়কার প্রচণ্ড সফল প্রফেশনাল তারা ব্যাকডেটেড হয়ে যাচ্ছেন, এবং আজকে সিভির সঙ্গে লড়াই হয়েছে এআই এর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। অ্যামওয়েতে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এবং সেখানে অ্যামওয়ের বিস্তীর্ণ কর্মকাণ্ডের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, কিন্তু ইউনিকনেস ইজ দ্যাট বিজনেসটা আমাদেরকেই করতে হবে, মানুষকে করতে হবে উইথ দ্য হেল্প অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে কিন্তু কোনো সমস্যা হয় না। রেটের দিকে বলতে পারি, আজকে অনেকেই হয়তো ট্রেনের টিকিট কেটেছেন, বাসের টিকিট কেটেছেন, সব ইউপিআই করেছেন, হ্যাঁ, সেটেলমেন্ট করছেন, গুগল পে করছেন। দেখবেন কোনো ব্যাংকের লোক নেই, কোনো রেলের লোক নেই, কিন্তু ট্রানজ্যাকশানগুলো হয়ে যাচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, প্রচুর মানুষ তারা প্রচুর পোস্টগুলোর অবলুপ্তি হয়ে গেছে, কিন্তু প্রচুর পোস্টগুলো। এছাড়া থার্ড পার্টি এজেন্সি, পুলিশম্যান, সিভিক ভলেন্টিয়ার, টিচার, প্যারা টিচার, এরা সবাই একই কাজ করে, কিন্তু তাদের স্যালারি স্ট্রাকচারটা আলাদা, তাদের রোজগারের স্ট্রাকচারটা আলাদা। এমনকি ভিজিটিং ডক্টর, পার্ট টাইম ডক্টর, বিভিন্ন জায়গাতে এগুলো দেখা গেছে। জাস্ট বছরখানেক আগে একটা বড় ইউনিভার্সিটিতে লেকচারার নিচ্ছিল, সেখানে পার ক্লাস মাত্র 300 টাকা না 400 টাকাতে পার ক্লাস দেওয়া হচ্ছিল, এবং বলা হয়েছিল যে সপ্তাহে 6টার বেশি ক্লাস কিন্তু তিনি পাবেন না। এবং লে অফ প্রচুর হচ্ছে, বড় বড় কোম্পানিগুলো লে অফ করেছে, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তারা সেইভাবে লোক নিচ্ছে না। সরকারি ক্ষেত্রে অনেক জায়গাতেই লোক নিয়োগ কমে গেছে, স্লথ হয়েছে বা নেওয়া হচ্ছে না। এইখানে দাঁড়িয়ে আমাদের অনেকেরই হেলথের জন্য হেলথ ইন্স্যুরেন্স আছে, লাইফের জন্য লাইফ ইন্স্যুরেন্স আছে, কিন্তু নিজের রোজগারের কিন্তু কোনো ইন্স্যুরেন্স নেই। থ্যাঙ্ক গড আমরা বিজনেসটা যখন শুরু করেছিলাম এই মানসিকতা নিয়ে যে এই বিজনেসটা আমাদের ইনকামের ইন্স্যুরেন্স, এবং সেটা কিন্তু আমাদের কাজে দিয়েছে। পরবর্তী জীবনে দেখেছি যে মানুষের ফিনান্সের সঙ্গে সঙ্গে আজকের যুগে হেলথ একটা বড় ইস্যু হয়ে গেছে। লোকে ওষুধ খেতে খেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। অনেক পরে আমরা পলস অ্যান্ড পিলজারের একটা বই পড়েছিলাম, সেখানে দেখেছিলাম সিকনেস ইন্ডাস্ট্রি এবং ওয়েলনেস ইন্ডাস্ট্রির কথা। মানুষ যখন ক্লান্ত হয়ে পড়েছে, যেখানে প্রচণ্ড কস্ট অফ মেডিসিন, ট্রিটমেন্ট, জাস্ট প্রতিদিন 50-60 হাজার 70 হাজার টাকা বিল হচ্ছে একটা মাল্টি স্পেশালিটি হসপিটালে, সেরকম একটা জায়গায় আমরা যদি ওয়েলনেস ইন্ডাস্ট্রির কথা ভাবি, যেটা পলস অ্যান্ড পিলজার, যাকে ভবিষ্যৎ দ্রষ্টা বলা হয়, তার অনেক ভবিষ্যৎবাণী ফলে গেছে। তিনি বলেছিলেন এই ওয়েলনেস ইন্ডাস্ট্রি পৃথিবীতে রাজত্ব করবে, নেক্সট টু মোটর কার অ্যান্ড সফটওয়্যার ইন্ডাস্ট্রি। আজকে আমরা কিন্তু অ্যামওয়ে বিজনেসে আমাদের দুটো দিকই আছে। আমরা অ্যাজ গুড অ্যাজ আমাদের হেলথকে আমরা ঠিক করে রাখতে পারবো এবং আমাদের ফিনান্সকেও ঠিক রাখতে পারবো। এই বিজনেসটা এত বড় এবং এত এর বৃহত্তর প্রেক্ষাপট আছে। এটা হার্ভার্ড ইউনিভার্সিটিতে রিসার্চ হয়, স্ট্যানফোর্ড স্কুল অফ ইকোনমিক্সে রিসার্চ হয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের প্রত্যেকটা শাখায় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিয়ে পড়াশুনো করা হয়। এবং আবার মনে করিয়ে দিই, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির নাম্বার 1 হচ্ছে অ্যামওয়ে, যেখানে আমরা সবাই রয়েছি। আজকে কি সাংঘাতিকভাবে টাইম কম্পাউন্ডিংয়ের সুযোগটা আমরা পেতে পারি। অ্যামওয়ে বিজনেসের সবথেকে বড় অপরচুনিটি হচ্ছে উই ক্যান ক্রিয়েট অর্গানাইজেশনের কোনো হেডেক নিচ্ছি না, কিন্তু উই ক্যান ক্রিয়েট অর্গানাইজেশন। আজকে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বা বড় বড় যারা এমপ্লয়ার, তারা প্রচুর স্টাফ নিয়োগ করছে, তারা প্রচুর ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ইনফ্রাস্ট্রাকচারে তারা খরচা করছে। সব কিছু কিন্তু এখানে রেডি হয়ে আছে। মার্কেটটা ভাবুন, আমরা কলকাতাতে থাকি, আজকে মণিপুর থেকে একটা লোক টুথপেস্ট কিনলে সেটা আমার বেনিফিট হয় সারা ভারতবর্ষ জুড়ে। আমরা কত বড় বিজনেস করতে পারতাম যদি আমরা একটা কনভেনশনাল বিজনেস করতাম। নর্মালি একটা খুব ভালো দোকানও, একটা ভালো শপিং মল 5 কিলোমিটার 10 কিলোমিটার রেডিয়াসের থেকেই কিন্তু লোক আসে, কিন্তু আমাদের মার্কেটের কিন্তু কোনো জায়গা নেই। আজকে যখন রাত 12টার সময় মান্থ এন্ডে সবার পিভিটা যখন 0 হয়ে যায়, আমার ধারণা 10-15 মিনিটের মধ্যেই আমাদের সবার আপলাইন অসিতাভ দত্ত, শ্বেতা দত্তর পিভিটা হয়তো 15 মিনিটের মধ্যেই সেই 10,000টা চার্জ করে, যেটা অনেকের এখন স্বপ্ন।
এই 10,000 পিভিটাতে যাওয়ার জন্য। এটা আর কিছুই না, এটা টাইম কম্পাউন্ডিং। পিভি কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয় না, কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয় হচ্ছে ওই লিডারশিপটা ক্যারি ফরওয়ার্ড হয়, ওই অভিজ্ঞতাটা ক্যারি ফরওয়ার্ড হয়, এবং আমাদের ওই কাজটা ক্যারি ফরওয়ার্ড হয়। প্রত্যেক মাসে আমি কতগুলো মিটিং করলাম, আমি কতগুলো বই পড়লাম, আমি কিছু প্ল্যান দেখালাম, কোনো গ্যারান্টি নেই যে মাসের শেষে কত টাকা আমি রোজগার করব, কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয় হচ্ছে ওই লিডারশিপ, ওই আন্ডারস্ট্যান্ডিং, ওই নলেজ, ওইটা ক্যারি ফরওয়ার্ড হয়। দ্যাট ইজ দ্য পাওয়ার। আজকে এক সপ্তাহে 168 ঘন্টা যদি আমার 3টে ফ্রন্ট লাইন থাকে এবং তারা যদি 3 জন করে ফ্রন্ট লাইনার করে আমার মতন, জাস্ট দেখা যাবে যে সপ্তাহে 10-12 ঘন্টা সময় দিলে আমি 168 ঘন্টাকে বিট করে চলে যেতে পারি। যেখানে আমার নর্মালি একটা প্রফেশনাল সপ্তাহে কতক্ষণ কাজ করে, 40 ঘন্টা কাজ করে হয়তো, বা 50 ঘন্টা কাজ করে, সেটাকে আমরা বিট করতে পারি। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ টাইম কম্পাউন্ডিং। আনলিমিটেড ইনকাম পোটেনশিয়াল আছে, ইকুয়াল অপরচুনিটি ফর এভরি আনইকুয়াল পারসন। আপনারা যখন প্রিন্ট রেকগনিশন হচ্ছিল তখন আপনারা দেখছিলেন যে সমস্ত পেশার মানুষেরা এই বিজনেস করেছে, এবং যে সাকসেস প্যারেড আপনারা দেখলেন বা দেখবেন পরবর্তীকালে, দেখবেন সমস্ত পেশার ভিন্ন জায়গার মানুষ এখানে কিন্তু সফল হয়েছে। অনেকটা মাধ্যমিক পরীক্ষার মতন বা আইসিএসসি পরীক্ষার মতন, বিভিন্ন স্কুল, বিভিন্ন প্রান্তিক স্কুল, সেখানে পরীক্ষা হয়, একটাই সিলেবাস থাকে, কিন্তু সাকসেস কিন্তু এরকম নয় যে শুধু ভালো স্কুলের ছাত্রছাত্রীরাই ভালো রেজাল্ট করে, গ্রামাঞ্চল থেকেও প্রচুর প্রচুর ভালো রেজাল্ট হয়। এই বিজনেসেও সফলতা কিন্তু শুধুমাত্র বড় শহরের মানুষেরা করেনি, সফল হয়েছে পুরো ভারতবর্ষের সমস্ত প্রান্ত থেকে। আজকে এইখানে আমরা তাদের একটা অংশ এখানে রয়েছি এখানে। তাই এই বিজনেসটা আমরা বিশ্বাস করি এটা ভগবানের আশীর্বাদ, এটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, আমাদের বড়দের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ। আসুন এই বিজনেসটাকে আমরা ফিল করি এবং নিজেদের যে এডিএ নাম্বারটা আছে সেই এডিএ নাম্বারটাকে প্রতি মুহূর্তে এমপাওয়ার করি। আমি একবারে ডাকবো আমার বেটার হাফ মিঠু চট্টোপাধ্যায়, ও কিছু শেয়ার করুক। Thank you. Good morning, leaders. Yes, we are fired up and excited. তো এতক্ষণ আমরা জানলাম যে অ্যামওয়ে বিজনেসটা আমাদের কি দিতে পারে, তাই না? অনেক কিছু কিন্তু অফার করে, আবার কিছু কিছু জিনিস আমাদের কাছে কিন্তু ডিমান্ড করে। যে কোনো জিনিসই আমাদের কিন্তু মানে উপযুক্ত হতে হয়। আজকে এই পরিবেশের, এই এনভায়রনমেন্টের উপযুক্ত কিন্তু আমাদের প্রত্যেককে হতে হবে, এই বিজনেসের উপযুক্ত আমাদের প্রত্যেককে হতে হবে। তো আমি আজকে যেটাই আপনাদের সামনে প্রথম যেটা আমি বলবো যে আমাদের আজকে এই স্টেজে আমরা আছি ঠিকই, কিন্তু এটা আমাদের কাছে অনেক বড় ভগবানের অনেক অনেক ব্লেসিংস, এবং তার সাথে আমাদের গুরুজনদের আশীর্বাদ, তার সাথে আমাদের বাবা মার আশীর্বাদে আজকে আমরা এই অপরচুনিটি পেয়েছি। আর সবচেয়ে বড় কথা যে আজকে আমরা এই ঘরে যারা আছি, ভগবান যাদের ভালোবাসেন তারা অ্যামওয়ে বিজনেসে জয়েন করেন, কিন্তু ভগবান যাদের একটু বেশি পক্ষপাতিত্ব করেন তারাই একমাত্র অসিতাভ দত্ত এবং শ্বেতা দত্তের অর্গানাইজেশনে জয়েন করতে পারেন, এবং এটার জন্য নিজেরা প্রাউড ফিলিং করুন। তো দেখুন, আজকে আমরা সবসময় এই যে উজ্জ্বল বলে গেল যে একটা অর্গানাইজেশন ক্রিয়েট আমরা করতে পারি। এই অর্গানাইজেশন ক্রিয়েটটা করতে গেলে দেখুন, আমরা ছোটোবেলা থেকে অনেক ভ্যালুস এথিক্স কিন্তু বাবা মার কাছ থেকে শিখি। ছোট্টবেলা থেকে আমাদের কোনটা ভালো কোনটা খারাপ সব কিছু শেখানো হয়। তেমনি এই বিজনেসে ছোটোবেলা থেকে আমরা অনেক কিছু পাবো, অনেক কিছু, কিন্তু তার জন্য কিছু ডুজ অ্যান্ড ডোন্টস এগুলোকেও কিন্তু আমাদেরকে একটু ফলো করতে হবে। না হলে কি হবে, আমরা একটু অন্য রাস্তার দিকে হাঁটতে শুরু করে দেবো। তো আমাদের তো সঠিক রাস্তায় হাঁটতে হবে, সঠিকভাবে চলতে হবে। তো আমাদের প্রথম যেটা আমি বলবো যে কম্বিনেশন লক ফর সাকসেস। দেখুন, এটা কিন্তু আমাদের শর্টকাট করার কোনো জায়গা নেই এখানে, আমাদের কিন্তু এটাই শর্ট। আমাদের সেই স্টেপসগুলোকে ফলো করতে হবে, আর তার সাথে সাথে আমরা চেঞ্জ করতে পারি নিজেদেরকে। আর চেঞ্জ আমাদের করতে গেলে আমাদের স্পিডটাকে একটু সঠিক রাখতে হবে। কারণ দেখুন, আপনি যদি একটা সাইকেল চালানো শুরু করেন, একটা মিনিমাম স্পিড না থাকলে আপনি কিন্তু সাইকেলের ব্যালেন্সটাকে রাখতে পারবেন না। তো আমাদেরও কিন্তু তাই, আমাদের এই বিজনেসটা করতে গেলে আমাদের একটা স্পিড মেনটেন করা ভীষণ প্রয়োজন, এবং নিজের চেঞ্জ, ছোট ছোট কিছু চেঞ্জ, সেটা ভীষণ দরকার। কারণ জীবনে যদি কিছু পেতে
পেতে চাই যা কখনো পাইনি, কিছু কাজ করতে হবে যা কখনো করিনি। তো আমাদের প্রথম দরকার এই বিজনেসে সেলফ ডেভেলপমেন্ট। তো সেলফ ডেভেলপমেন্ট কেন করব? সেলফ ডেভেলপমেন্ট করতে গেলে আমাকে নিজেকে ছোট ছোট কিছু হ্যাবিটস চেঞ্জ করতে হবে, কিছু অ্যাকশানে আমাকে কিছু কাজ করতে হবে। এবং আমরা যখন সেলফ ডেভেলপমেন্ট করি তখন অনেকটা এইরকম যে আমরা পারফিউম প্রত্যেকে ইউজ করি, তাই না? তো পারফিউম যখন আমরা নিজেরা ইউজ করি কিছুক্ষণ পরে কিন্তু নিজেরা সেই মানে ওই ফ্রেগরেন্সটা আমার কিন্তু থাকে না, মনে হচ্ছে যে পারফিউমটা দিলাম গন্ধ পাচ্ছি না। কিন্তু আমি হয়তো পাচ্ছি না, কিন্তু আমার আশেপাশে যে মানুষগুলো যায় সেই মানুষগুলো কিন্তু সেই পারফিউমের গন্ধটাকে পেয়ে থাকে। তো আমাদের এখানেও তাই, সেলফ ডেভেলপমেন্টটাও কিন্তু তাই। আমি নিজে বুঝতে পারি না, কিন্তু আমি নিজেকে পাওয়ারফুল করার সাথে সাথে অনেক মানুষকে এমপাওয়ার করতে পারি। তো তার জন্যেই কিন্তু আমাকে 9 কোর স্টেপস এটাকে আমাকে ভাবতে হবে, এবং আমার 9 কোর স্টেপস এটা আমাকে পাওয়ারফুল করতে হেল্প করে। আর আমার তার মধ্যে যেটা করে 3 পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ডস, আমাদের বুক, সিডি, ফাংশনস, আমাদের এই জিনিসগুলোর মধ্যে আমাদেরকে আসতে হবে। এগুলো যদি আমরা একটু পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড আমাদের নিজেদের মধ্যে ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের যে কথাটা যেটা আমি চাই সেটাতেই আমি নিজে পাওয়ারফুল হতে পারবো, এবং যখন নিজের সাথে কথা বলবো সেই কথাটাও আমি পজিটিভ বলবো। পাওয়ার অফ সাবমিশন আসে কিন্তু টিচেবিলিটি, এবং তার সাথে কমিউনিকেশান উইথ আপলাইন, অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইন। দেখুন আমরা মানে অনেক সময় আমরা শিখতে রাজি থাকি না, কিন্তু এই বিজনেসটা আমাদেরকে শিখতে হবে। প্রতিটি জিনিস কিন্তু আমাদের শিখে করতে হয়, ছোটোবেলা থেকে শিখেই কিন্তু আমরা বড় হয়েছি। এই বিজনেসেও আমাকে শিখতে হবে, ওই যে বললাম উপযুক্ত হতে হবে, এবং তার সাথে আমাদের যে আপলাইন তার একটা সঠিক, একটা সুন্দর, একটা ট্রান্সপারেন্ট রিলেশন তার সাথে তৈরি করতে হয়। কারণ আমরা অনেক মানুষের জন্য কাজ করছি, আমরা সঠিক জিনিস শিখবো, সহজভাবে শিখবো। আচ্ছা, তো আমাদের সহজভাবে শিখতে হবে, তার জন্য কিন্তু আপলাইনের সাথে একটা সুন্দর একটা রিলেশন আমাদেরকে গ্রো করাতে হবে। এবং তার কারণ আমাকে নিজেকে আপডেট থাকতে হবে, এবং প্রচুর মানুষকে আমাকে এমপাওয়ার করতে হবে। কারণ হেল্পিং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টু হেল্প দেমসেলভস, অনেক মানুষের ভালো করার কথা ভাবলে তবে নিজের ভালো হয়। আর আমি যদি সঠিক জিনিসটা শিখি, সঠিকভাবে শিখি, তাহলে কাজ করাটা অনেক সহজ হয়ে যায়। আমার সাকসেসফুল হওয়ার পথে কোনো বাধা হতে পারে না। এরপর আমি যে বলবো পাওয়ার অফ ইউনিটি, এই কাজগুলো করলে কিন্তু আমার মধ্যে যেটা তৈরি হয়, আমরা এখানে যে অ্যাসোসিয়েশনটা ক্রিয়েট করছি এটা ইউনাইটেড ওয়েতে আমরা কাজ করতে পারি। তার জন্য আমাকে অ্যাকাউন্টেবল হতে হয়, 100% অ্যাকাউন্টেবল, 99.9% না। এবং তার সাথেই আমাকে প্রোডাক্টস আমরা নিজেরা ইউজ করছি, আমরা যখন নিজেরা ইউজ করছি একদম নিজেকে 100% ফেইথ নিয়ে সেই প্রোডাক্টসগুলোকে ইউজ করতে হবে। যেখান থেকে আলটিমেট আমার বিজনেসটা শুরু হয়, আমরা প্রত্যেকে একই প্রোডাক্ট ইউজ করি, আর আমাদের এই প্রোডাক্টসগুলোর সাথে সাথে ভালো লাগার সাথে সাথে আমরা অনেক মানুষকে প্রোডাক্টসটা শেয়ার করি। এবং আজকে যে প্রোডাক্টস যেভাবে আমরা শেয়ার করি সেটা হলো হলিস্টিক অ্যাপ্রোচে, এবং সেখানেই আমরা কিন্তু অনেক মানুষকে সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি। কারণ আমাদের কাছে যেটা আছে সেটা অন্য মানুষের কাছে নেই। দিস ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্টস, এবং দিস ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট অপরচুনিটি যেটা আমাদের হাতে আছে, সেটা দিয়ে আমরা অনেক মানুষকে ভালো রাখতে পারি, আমরা অনেক মানুষের কাছে পৌঁছতে পারি তাদেরকে ভালো রাখার জন্য। এভাবেই কিন্তু আমরা যখন প্রোডাক্ট শেয়ার করছি বা ইউজ করছি, আমাদের এটা একটা প্রাইড, এই প্রাইডটাকে আমরা কখনো কিন্তু নষ্ট হতে দেব না। এবং আমাদের বাইং ক্যাপাসিটি যদি আমরা বাড়াতে পারি এই বিজনেসের থ্রু দিয়ে, তাহলে যে কোনো প্রোডাক্টস যে কোনো সময় কিন্তু আমরা 100% লয়ালে যেতে পারি। সব প্রোডাক্টস কিন্তু আমরা ইউজ করতে পারি। প্রথম আমরাও পারতাম না, আজকে কিন্তু সেই বাইং ক্যাপাসিটি বাড়িয়ে নতুন যে প্রোডাক্টস আমাদের কাছে এসছে, সেই সিরাম আজকে প্রথম দিনই কিন্তু অর্ডার করতে পেরেছিলাম। না হলে কি আজকে অনেকে ভাবতে হয় যে এই প্রোডাক্টসটা আমি ইউজ করতে পারবো কি না। আমাদের দেখুন এই যে কাজগুলো আমি বললাম, বই পড়া, সিডি শোনা, এই যে সব কিছু মিলে যে একটা 9 কোর স্টেপস, যেটা আমাদের সবচেয়ে বেশি একটা স্ট্রং জায়গা, কিন্তু সেটাই আমাদের কিন্তু উইকনেস। আমরা ভাবি আমার বই পড়তে ভালো লাগে না, আমার সিডি শুনতে সময় নেই, এগুলো কিন্তু আমার মানে ভাবলে হবে না। কারণ এখানেই এই প্রসেসটাতেই আমাকে থাকতে হবে। এই উইকনেস জায়গা যেটা আছে সেটাকে আমাকে স্ট্রং পয়েন্টে নিয়ে আসতে হবে। আর দেখুন এটা করতে কোনো ট্যালেন্ট লাগে না, তাই না? যে এই কাজগুলো আমি করবো, এটা আমার কাজ, এই বিজনেসটাকে আমাকে গ্রো করার জন্য এই কাজগুলো করতে হবে। আর আমাদের কখনো আমরা কাউকে ক্রিটিসাইজ করব না, কন্ডেম করব না, কমপ্লেইন করব না। তার কারণ
মানে এখানে আমরা কাউকে চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ নিজেকে করতে পারবো। আর তার জন্যে আমাকে অনেকটা পথ হাঁটতে হবে। অনেকটা পথ হাঁটতে গেলে আমার যেটা দরকার, মিনিমাম যেটুকু আমাকে থট প্রসেস, সেই থট প্রসেসটা নিয়ে চলবো। প্রচুর মনটা যদি ভারী হয়ে যায়, অনেক মানুষের অনেক কথাই যদি আমার খারাপ লাগে, আমি যদি সেগুলো নিয়ে ভাবতে বসি, তাহলে কিন্তু আমার মাথাটা ভারী হয়ে যাবে। মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ দুটোই কিন্তু নষ্ট করে ফেলবো। তা আমাদের তার জন্যই কিন্তু একটু হালকা পথে আমাকে নিজেকে নিয়ে আমাকে এগোতে হবে, কারণ আমরা অনেক মানুষের জন্য কাজ করছি। আর তার জন্য আমার অ্যাফার্মেশন, আমরা বলি মেডিটেশন, এখন সেই অ্যাফার্মেশনটাকে আমাদের সবসময় করে যেতে হবে। থ্যাংক ইউ গড আই অ্যাম হ্যাপি, থ্যাংক ইউ গড আই অ্যাম কোর। আমি এই বিজনেসের একজন হতে চাই এবং আমি যেখানে একজন স্ট্রং মানুষ হতে চাই, অনেক মানুষকে হেল্প করতে চাই। দেখুন, গাড়ির স্পিড তো আমাদের একটা স্পিড, আমি বলছিলাম, মেনটেন করতে হয়। আমরা স্পিডটা তুলে দিই, সেই স্পিডের সাথে সাথে আমাদের দরকার কিন্তু গাড়ির একটু ব্রেকেরও ব্যবস্থা নেওয়া। না হলে ওই যে বললাম, আমরা যদি এমন স্পিড তুলে দিলাম যে স্পিডটাতে আমার ব্রেক হাতে নেই, আমি একটা অন্য দিকে চলে যেতে পারি, ফলে আমি কিন্তু সেই রাস্তাটা আমার অন্য দিকে চলে যেতে পারে, আমার সাকসেসের রাস্তা থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তো চলুন আমরা একটু জেনে নিই যে কি করব আমরা এই ব্রেকটাকে আমরা ঠিক রাখার জন্যে। তো আমাদের কার্ডিনাল রুলস কিন্তু আমাদেরকে ভীষণভাবে আমাদের এই প্রোটেকশনটা দেয় এবং এটাই কিন্তু আমাদের এই বিজনেসের ব্রেক। দেখুন, এটা কিন্তু আমাদের একটা প্রাইড, এই বিজনেসটা। তো কিন্তু কম্পালশন নয়, কিন্তু আমরা যদি এটাকে ফলো করি, আমরা পিসফুলি বছরের পর বছর, দশকের পর দশক, মানে ইনফ্যাক্ট আমার পৃথিবীতে না থাকলেও এই বিজনেসটাকে রেখে যেতে পারবো। একদম তাই। আর ডুপ্লিকেশন উইথ প্রাইড, আমাদের এই বিজনেসটা ডুপ্লিকেশনের বিজনেস, সে কারণে এখানে আমাদের জন্য একটা প্রাইড থাকে। সত্যের উপর প্রতিষ্ঠিত এই বিজনেস। এডিএসডি টিম এবং তার এন্টায়ার লিডারশিপ আমাদের সবসময় তাই শিখিয়েছে, এই বিজনেসটা ভ্যালুজ, এথিক্সের উপর দাঁড়িয়ে এই বিজনেসটা বিল্ড করতে হয়। আর আমাদের এই বিজনেসটা কিন্তু আমরা নেক্সট জেনারেশনে আমরা দিয়ে যেতে পারি, যেটা আমরা এই আজকে যেটা শুরু করছি, এটাও আমাদের কাছে একটা প্রাইড। দুর্ভাগ্য, অনেকে বলতে পারেন না তার ছেলে মেয়েকে যে তিনি অ্যাকচুয়ালি কি করেন। হয়তো অনেক টাকা রোজগার করেন, অনেক পয়সা রোজগার করেন, কিন্তু তিনি তার সন্তানকে বলতে পারেন না হোয়াট হি অ্যাকচুয়ালি ডাজ। কিন্তু আজকে আমাদের এখানে অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেকে তাদের ছেলে মেয়েকে নিয়ে এসেছেন। গতকাল আমরাও ছেলেকে নিয়ে এসেছিলাম, ছেলে এসেছিল। তার কারণ আমরা যেটা করি সেটা খুব ইজিলি বলতে পারি, আমরা 9 কোর স্টেপস করি। আমরা আমাদের পুরো ফ্যামিলি নিয়ে বিজনেসটা করতে পারি। তো আমাদের এই বিজনেসে আমরা একটা ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আমরা তৈরি করি, যেখানে নো অ্যালকোহল, নো ডার্টি জোকস, নো ভালগারিটি। অনেকেরই থার্ড জেনারেশনে মানে বিজনেস করছে, তাদের সন্তান সন্ততিরাও বিজনেসে এসেছে। সবাই মিলে খুব আনন্দ করার আমাদের সুযোগ আছে এবং আমরা জানি কিভাবে সবাই মিলে মজা করতে হয়, উইদাউট অ্যালকোহল, উইদাউট ভালগারিটি। আমরা কিভাবে উইদাউট ডার্টি জোকস কিভাবে মজা করতে হয়। অ্যালকোহল লাগে যারা একটু ঝিমিয়ে থাকে তাদের জন্য। উই আর অলওয়েজ এক্সাইটেড, তাই না? এক্সাইটেড তো আমাদের অ্যালকোহল কিসের প্রয়োজন? একদম। নেভার পাস এনি নেগেটিভস। যখন আমরা কারো সাথে কারো থেকে আমরা এক্সপেক্টও করছি না যে তার থেকে নেগেটিভ শুনবো, এবং আমরা কাউকে নেগেটিভ বলবো না। আমরা আমাদের টিমের সাথে নেগেটিভ বলবো না, আমাদের স্পাউসের সাথে নেগেটিভ বলবো না, আমরা নিজের সাথে নেগেটিভ বলবো না, আমরা আমাদের ফ্যামিলির কারো সাথেই নেগেটিভ নিয়ে আমরা কখনো যেন চর্চা না করি। আমরা কোনো আনএথিক্যাল কাজের সঙ্গে যুক্ত থাকবো না। কারুর কাস্টমার স্ন্যাচ করে নেওয়া, কারুর এলওএস স্ন্যাচ করে নেওয়া, এই সমস্ত জায়গায় করে নিজেদের মনটাকে খামোখা ভারী করব না। কেন পরবর্তী প্রজন্মকে বলে যেতে হবে তো যে কী করে বিজনেসটা বিল্ড করেছি। যখন থাকবো না তখন যেন আমাদের সন্তানরা এসে বুঝতে পারে যে আমার বাবা মা আর যাই ছিল, একজন অনেস্ট মানুষ ছিল, একজন সৎ মানুষ ছিল। আর বিজনেস নলেজের দিক থেকে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেরই বিজনেস নলেজ বাড়াতে হয়। আমাদের আপলাইনের একটা স্লোগান আছে, এভরিডে লার্নিং। সেই এভরিডে লার্নিংয়ের মধ্যে দিয়ে এবং এই প্রসেসটাকে এনজয় করতে হয়। এরকম না যে খুব চাপ মাথার মধ্যে নিয়ে কষ্ট করে, কিন্তু ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আমরা এই বিজনেসের উপযুক্ত হয়ে উঠব। এই বিজনেস কখনো আমার উপযুক্ত হবে না, আমাকে এই বিজনেসের উপযুক্ত হতে হবে এবং তার রেসপন্সিবিলিটি আমাকেই নিতে হবে। নেভার মেস উইথ এনিবডি, মানি, ইগো, স্পাউস। ধ্বংসের এগুলো কারণ। পৃথিবীতে বহু মহাযুদ্ধ ঘটে গেছে এই সমস্ত কারণে। সুতরাং আমরা এটা সতর্ক থাকব। সিঙ্গেল লেডি সেফেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, যখন তারা
কোনো এডিএসডির এই মেইন স্ট্রিমের অর্গানাইজেশনে থাকেন আমরা বিশ্বাস করি, এবং যে কোনো মানুষ তারা সেফ থাকে, তাদের এক্সটেন্ডেড পরিবার থাকে। এটা বোঝা যায় যখন রক্তের প্রয়োজন হয়। যত নেগেটিভ ব্লাড গ্রুপ, যত রেয়ার ব্লাড গ্রুপ হোক না কেন, গত 27-28 বছর ধরে এডিএসডি টিমে কখনো কোথাও রক্তের অভাব হয়নি, বিকজ ইট ইজ দ্য এক্সটেন্ডেড ফ্যামিলি। আমাদের এই যে অর্গানাইজেশনটা আমরা তৈরি করি, সেই অর্গানাইজেশনটাকে কখনো আমরা ইউটিলাইজ করব না আমাদের পার্সোনাল কোনো কাজে, নিজেদের জন্যে। মানে অন্য কোনো একটা প্রফেশন যে কেউ করতেই পারে, এটা মূলত স্পেয়ার টাইমে, আমরাও স্পেয়ার টাইমে বিল্ড করেছিলাম। আপনার অন্য কোনো প্রফেশন থাকতেই পারে, কিন্তু এই বিজনেসের অর্গানাইজেশনকে সেটা কাজ করাটা ঠিক না, এবং এটা কিন্তু বিজনেস ডিস্ট্রয়ারের হিসেবে কাজ করে। আমি অনেককে দেখেছি যে বিজনেসের লড়াইয়ে তারা কখনো কখনো ক্লান্ত হয়ে পড়েছেন, এবং ক্লান্ত হওয়ার পর তারা অন্য কোনো একটা কিছুর খোঁজ করেছেন, এবং তারা এখানকার মানুষকে তারা বোঝাতে চাইছেন যে এখন এটা খুব ভালো কাজ করছে। আলটিমেটলি কিন্তু তারা মানে ওভারঅল এডিএসডি টিমের কাছে তারা ওয়াশিং মেশিনের কাজ করে। কেন কিছু মানুষ যারা দুর্বল চিত্তের মানুষ, তারা ওই সমস্ত প্রলোভনে পা দিয়ে তারা বেরিয়ে চলে যায়। কিন্তু এইখানে যে কোনো মানুষ যে কোনো প্রফেশনে তিনি থাকতেই পারেন, তিনি সেটাতে করবেন, কিন্তু এটা এক্সপেক্ট করা হয় যে এই বিজনেসের অ্যাসোসিয়েশনকে তিনি সেটার কাজে লাগাবেন না। নেভার এনগেজ ইন এনি আনএথিক্যাল অ্যাক্টিভিটিস। এবং সেখানে আমরা কোনো মানে শপ সেলিং করব না, অনলাইন সেলিং আমরা করব না, আমরা কখনো পার্সোনাল কোনো লোক রেখে আমরা প্রোডাক্ট রিটেলিং করাবো না, এবং কোনো এলওএস থেকে আমরা স্ন্যাচিং করব না। তার কারণ দেখুন, এটা উই আর ক্রিয়েটার্স, যেটা জেনারেশনস আফটার জেনারেশনস আমরা নিয়ে চলে যাব। আমরা কে? আমাদের কি শুধু পিনে আমাদের পরিচয় হতে পারে? আমাদের কটা গাড়ি আছে, কটা বাড়ি আছে, কত গয়না আছে, কত ব্যাংক ব্যালেন্স আছে, শুধু কি এটাই আমাদের পরিচয় হবে? আমার মনে হয় এডিএসডি টিমে পরিচয় হলো আমরা কি ভাবছি, আমরা কি করছি, আমরা কাদের সঙ্গে মিশছি, এইগুলো আমাদের পরিচয়। উই আর ক্রিয়েটার্স। উচ্ছিষ্ট দিয়ে কিন্তু ঈশ্বরের পুজো হয় না। তাই নিজেদেরকে যদি পিওরিটিতে রাখতে পারি, যেটা এডিএসডি সবসময় আমাদের শিখিয়েছেন, আমার মনে হয় এই বিজনেসটা আমরা অনেক শান্তিতে করতে পারবো। আমরা একটা জিনিস বিশ্বাস করি, কেউ হয়তো বুঝতে পারবে না, কেউ হয়তো জানতে পারবে না অনেক কিছুর কথা। আমরা যদি কারোর একটা মানুষকে স্ন্যাচ করি, ভগবান আমার থেকে 10,000 মানুষকে নিয়ে চলে যাবে। সেটা প্রচণ্ড পেইনফুল এবং অত্যন্ত কস্টলি হয়ে দাঁড়াবে। কিন্তু কখনো নিজের টিমকে পিভি জেনারেটিং মেশিন করে নিজেদের কাজে ব্যবহার করতে আমরা শিখিনি। আমাদের এই এডিএসডি টিম আমাদের কখনো এটা শেখায়নি কিন্তু, তাই না? একদম তাই। আমরা অসাধারণ একটা এলওএসে বিলং করি, যেখানে আমরা প্রত্যেকে ভ্যালুজ এথিক্স নিয়ে আমরা কাজ করি, এবং পরের জেনারেশনে আমরা এই ফ্ল্যাগটা একটা স্ট্রেস ফ্রি লাইফ, একটা সিকিউরড লাইফ আমরা তাদের জন্য গিফট করে দিয়ে যেতে পারি। এটাই কিন্তু আমাদের এডিএসডি ফ্ল্যাগের, আমরা এই ফ্ল্যাগটাকে তুলে রাখবো সব সময়ের জন্য, এবং ওই হাতগুলোকে, এই এলওএসটাকে আমরা স্ট্রং করব আমাদের কাজের মাধ্যমে। তো আমাদের একটাই আমি বলি যে দেখুন, আমরা অনেক কিছু মানে এই বিজনেস থেকে পাই, প্রচুর কিছু পাই। বিজনেস প্ল্যানটাকে খুব ভালো করে জানুন, খুব ভালো করে নিজে বুঝুন, এবং অনেক মানুষের কাছে এই প্ল্যানটাকে নিয়ে চলুন, কারণ প্রচুর মানুষ অপেক্ষা করছে আপনাদের জন্য। আপনাদের হাত দিয়ে তাদের কাছে এই অপরচুনিটি যাবে, আপনাদের হাত দিয়ে অনেক মানুষের কাছে প্রোডাক্টস যাবে, যেটাতে তারা সুস্থ থাকবে, তারা খুশি থাকবে, আপনাদের কাছে অনেক অনেক ব্লেসিংস আসবে। এবং তার সাথেই বলবো যে দেখুন, আমরা প্রচুর জায়গায় ঘুরেছি, উজ্জ্বল বলল, তা আমরা চায়না ওয়ার্ল্ডের একটা মানে কথা মনে পড়ছে, যে যখন মানে মাঝপথে গিয়ে আমার মনে হচ্ছিল আমি আর উঠতে পারবো না, সেইটা ভাঙতে পারবো না, কিন্তু আলটিমেট যখন আমরা ওপরে উঠতে পারলাম, দেখলাম সেখানে অসিতাবোদা উঠে গেছেন, তার সাথে সবাই আমরা একসাথে, আমরা সবাই রাজা গানটা গাইছিলাম। এবং আজকে অনেকে হয়তো অনেক টাকা থাকতে পারে, তারা সেই টাকা দিয়ে হয়তো অনেকে ট্রাভেল এজেন্টের সাথে আপনারা বেড়াতে যেতে পারেন, ফ্যামিলি ট্রিপ করতে পারেন, কিন্তু এই ফ্যামিলি ট্রিপ আপনারা জানেন না এটার মধ্যে কি আছে। এই ফ্যামিলি ট্রিপ আপনারা কখনো করেছেন কিনা আমি জানি না, এবং এটাই আমাদের অনেক বড় বিস্ময়, অনেক বড় পাওয়া। আমরা প্রত্যেকটা মুহূর্তে খুব আনন্দের সাথে বিজনেসটা বিল্ড করি। আপনারাও চলে আসুন খুব তাড়াতাড়ি, আপনাদেরও আর মিস করতে চাই না। তো থ্যাংক ইউ। সামনের এএলএসটা রেডি হয়ে গেছে অলরেডি ডিসেম্বর মাসে, কিন্তু পরের বার যে এএলএস হবে আমরা বিশ্বাস করি
আরও অনেক অনেক বেশি মানুষ তারা আসবে এবং অ্যামওয়েকে অনেকগুলো ফ্লাইট ম্যানেজ করতে হবে আমাদের সারা ভারতবর্ষ থেকে ডেস্টিনেশনে উড়ে যাওয়ার জন্য। দেখুন এই বিজনেসে না তিনটে ইনভেস্টমেন্ট লাগে, তিনটে ইনভেস্টমেন্ট। একটা হচ্ছে লিটল মানি, খুব অল্প টাকা ইনভেস্ট করতে হয় টু গেট আনলিমিটেড ইনকাম, যদি ঠিকভাবে আমরা কাজটা করতে পারি। আর লিটল টাইম, স্পেয়ার টাইম থেকে খেলা দেখার সময় থেকে, ফুলকি দেখার সময় থেকে আমরা কিন্তু এই বিজনেসটা বিল্ড করতে পারি। এবং আমাদের লাইফে যে আজকে আমাদের অনেক সন্তানরা তারা প্রচুর ভালো টাকা রোজগার করছে, কিন্তু আমরা জানি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স তাদের বিপন্ন হয়ে আছে। কিন্তু এই বিজনেস থেকে আমরা যে সময়টা দেব সেই সময় আমাদেরকে প্রপারলি একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স দেবে। আর একটা ইনভেস্টমেন্ট আছে যেটাতে কোনো পয়সাও লাগে না, কিন্তু এটা অলওয়েজ একটা হিউজ পজিটিভ এনার্জি যেটা ভেতরে রাখতে হয় উইথ দ্য হেল্প অফ 9 কোর স্টেপস অ্যান্ড উইথ দ্য হেল্প অফ অল দ্য ফাংশনস। আজকে যারা আমরা জানি অনেক কষ্ট করে আপনারা এসেছেন তাদেরকে স্যালুট করি, অনেকে বাচ্চাকে রেখে এসেছেন তাদেরকে স্যালুট করি, অনেক বয়স্ক লোককে রেখে এসেছেন তাদেরকে স্যালুট করি, কিন্তু যারা এসেছেন তারা কিন্তু গডস প্ল্যান যে আপনারা এই হলটার মধ্যে রয়েছে। অসিতাবোধের একটা কথা বলে শেষ করব, শুধু নিজেকে নয়, নয়ন মেলে জগৎটাকে দেখা, মানুষ নিয়ে চলতে চলতে মানুষ হতে শেখা, এটাই এই বিজনেস, এটাই এই ডিএসসি টিম। নাইস টকিং ইউ ফ্রেন্ড, গড ব্লেস ইউ, ওভার টু হোস্ট।